রমজানের পরে মুহররম মাসটা আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। চারটা সম্মানিত মাস, এর মধ্যে মুহররম মাসটা আল্লাহ পাকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসে সারা মাস আমরা রোজা রাখি, ফরজ রোজা। মুহররম মাসে রোজা এটা আমাদের জন্য ফরজ না, কিন্তু এই মাসের রোজাটা অন্যান্য মাসের থেকে, অন্যান্য দিন থেকে এই মাসের রোজাটা আল্লাহ পাকের কাছে অধিক দাম। রমজানের পরে এই মাসের রোজাগুলো আল্লাহ পাকের কাছে অনেক অনেক দাম। এজন্য এই মাস যে শুরু হয়েছে, বেশি বেশি একটু রোজা রাখার দরকার। যেহেতু এই মাসটা ফজিলতপূর্ণ মাস, রমজানের পরে রোজার দিক দিয়ে এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাম এই মাসে অনেক বেশি বেশি রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাখছেন। আমাদেরও এই মাসে বেশি বেশি রোজা রাখা উচিত। যদিও নফল, কিন্তু নফল আমল গত জুমায় বলছিলাম, নফল আর সুন্নত, নফল আমল করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, কিন্তু করলে পরে অনেক অনেক ফায়দা। করলে অনেক ফায়দা, না করলে কিছুই পাওয়া যাবে না, কোনো গুনাহ হবে না, অপরাধ নাই, কিন্তু করলে পরে অনেক ফায়দা। করলে পরে অনেক ফায়দা। হাদিসে পাকের মধ্যে আসছে, এমন একটা দিন আছে রোজার মাস ছাড়া, এমন একটা দিন আছে যেই দিনে রোজা রাখলে সামনের 1 বছর এবং পিছনের 1 বছর গুনাহ মাফ হয়ে যায়। এই দিনটা কোন দিন? এই দিনটা কোন দিন? যে একটা দিন আছে যেই দিনে রোজা রাখলে, যেই দিনে রোজা রাখলে পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো ইয়াউমে আরাফা। এটা কোনটা? ইয়াউমে আরাফা, যেটা বিগত হইল। ইয়াউমে আরাফা যদি আপনি না রাখেন, আপনার কোনোই গুনাহ হবে না। না রাখলে কোনোই গুনাহ নাই, কিন্তু যে ব্যক্তি রাখবে তার পিছনে এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। আর মুহররম মাসে 10 তারিখ, 10ই মুহররম, ইয়াউমে আশুরা, এই আশুরার রোজা যদি কোনো একজন ব্যক্তি রাখে, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দেন। নফল, এটা কি নফল ইবাদত, আপনি করবেন না, কোনোই সমস্যা নাই, আপনার গুনাহ হবে না, কিন্তু করলে পরে 1 বছরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। তো নফলের মধ্যে কত গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তো মদিনার ইহুদিরা দেখা যায় এই ইয়াউমে আশুরার দিন রোজা রাখে। 10ই মুহররম তারা রোজা রাখে। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো? তো এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, খুবই সম্মানিত একটা দিন, স্মরণ রাখার মতো একটা দিন। এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফিরাউনের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছেন। এজন্য এই শুকরিয়াটা আমরা এই দিনে রোজা রাখি। এই দিনে বনী ইসরাঈলের তওবা আল্লাহ পাক কবুল করছেন। বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের জুলুম থেকে হেফাজত করছেন। এজন্য আমরা কি করি? আমরা এই দিনে রোজা রাখি। কার স্মরণে? মুসা আলাইহিস সালামের স্মরণে। নবী আলাইহিস সালাম যখন বললেন যে তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের হক আমাদের বেশি, যেহেতু তোমরা রোজা রাখো আমরাও রোজা রাখবো, তোমরাও রোজা রাখলে আমরাও রোজা রাখবো। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরাও কি রোজা রাখবা? তবে ইহুদিরা একদিন রাখে, 10ই মুহররম রাখে, তোমরা 9-10 রাখবা। কত? 9-10। অনেক রিওয়ায়াতের মধ্যে আছে 10-11। মোট কথা হলো ইহুদিদের খেলাফ কাজ করতে হবে।
ইহুদিরা যে আমল করে ওই আমল আমাদের করণ যাব না, এদের একটু বিপরীত করতে হবে। ওরা একটা রোজা রাখে, আমরা ওদের বিপরীত করে দুইটা রাখি, 9 এবং 10। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলছেন, আমি যদি জীবিত থাকি আগামী বছর আমি 9 এবং 10 তারিখ রোজা রাখব, 9ই মুহররম এবং 10ই মুহররম রোজা রাখব। নবী আলাইহিস সালামের এই পরবর্তী বছর এই 10ই মুহররম আসার আগেই নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। নবী আলাইহিস সালাম পরবর্তীতে দুইটা রোজা রাখতে পারেন না। এজন্য গুরুত্বপূর্ণ